অনেকদিন পর এমনই একটি কাজ দেখলাম যা দেখে পুরো কেঁদে ফেলেছি গতকাল রাত্রে। কিছু, কিছু কাজ হয় না যে পুরোপুরি ইমোশন করে দেয়। তুমি না চাইতেও চোখ থেকে জল বেরোয়। এমনই একটা কাজ 'ঘুমপড়ি' গতকাল রাত্রে দেখলাম। নমস্কার বন্ধুরা, আমি রূপম। চলে এলাম নতুন একটা রিভিউ ভিডিও নিয়ে। একদম শর্টে রিভিউ ভিডিওটা করব। প্রথমেই বলে রাখি, যারা মানে একটু ওটিটি কনটেন্ট দেখতে ভালোবাসো, 'ঘুমপড়ি' কেউ মিস করো না। এটা একটু সময় করে খুব মানে কি বলবো ভালো রকমভাবে ভালো রকমভাবে কাজটা দেখতে বসো। কাজটা দেখতে বসলে যতক্ষণ না কাজটা শেষ হবে, প্লিজ উঠো না। একদম মন দিয়ে দেখো। কাজটা ভালো লাগবে সবার। আমি গতকাল রাত্রে যখন কাজটা দেখি, কাজটা দেখার পর আমাকে বাংলাদেশ থেকে বিজয় ভাইয়া ফোন করেছিল এবং তুফান ভাইয়াও ফোন করেছিল, কলেই ছিল। তখন আমি তাদেরকেও রিকমেন্ড করি এই সিনেমাটা দেখার জন্য। চরকিতে অলরেডি স্ট্রিমিং হওয়া শুরু হয়ে গেছে। আমি দেখলাম অনেকে কমেন্টও করেছে, 'ঘুমপড়িটা' রিভিউ করো। তো জাহিদ প্রীতম এই কাজটা পরিচালনা করেছে এবং মুখ্য চরিত্রে আমরা দেখতে পাচ্ছি প্রীতম হাসান, তানজিন তিশা এবং পরশা। তো জাহিদ প্রীতমের কাজ আমি আগের বছর একটা দেখেছিলাম, একটি নাটক দেখেছিলাম। ইউটিউবে এই নাটকটা অ্যাভেলেবেল আছে, কেএস ফিল্ম থেকে এসেছিল নাটকটা। বুক পকেটের গল্প। গল্পটা খুব ভালো লেগেছিল। ৩টে ফরম্যাটের গল্প, ৩টে গল্প এবং সবকটা গল্পের সঙ্গে আরেকটা গল্পের একটা গল্পের সঙ্গে আরেকটা গল্পের কানেকশন খুব ভালো রকমভাবে ছিল। এরকম গল্প দেখতে আমার বেশ ভাল লাগে। এবং জাহিদ প্রীতম, যিনি আরকি পরিচালক, তিনি ভিকি জায়েদ স্যারের অ্যাসিস্ট্যান্ট, এডি হিসেবে কাজ করেছে অনেকগুলো কাজে। তো যাই হোক, তার জনরাটা একেবারেই কিন্তু আলাদা। এটা থেকে বোঝা গেল। 'ঘুমপড়ি' কাজটা বলতে পারো যে আমরা সচরাচর যেরকম ট্রায়াঙ্গেল লাভ স্টোরি অর্থাৎ ত্রিকোণ প্রেমের গল্প দেখি, ঠিক সেরকমই কিন্তু আলাদা ত্রিকোণ প্রেমের গল্প। আমি গল্প নিয়ে একদমই আলোচনা করব না। আমি এর জন্যই একদম শর্টে রিভিউটা করছি। যারা একটু কাজ দেখো, ঠিক আছে? এই ভ্যালেন্টাইনস উইকে যে কটা কাজ এসছে, ওয়ান অফ দ্য মোস্ট পপুলার এবং ওয়ান অফ দ্য মোস্ট কি বলবো, সবথেকে ভালো লাগা, স্টোরির দিক থেকে ভালো লাগা গল্প হচ্ছে 'ঘুমপড়ি'। আমি অবশ্যই এটাই মনে করি। আউটস্ট্যান্ডিং একটা কাজ, আউটস্ট্যান্ডিং। এখানে পারফরম্যান্স কি, পারফরম্যান্স থেকেও তোমার মনে হবে যে স্টোরিটা কি সুন্দরভাবে বিল্ড আপ করেছে। এত সুন্দরভাবে স্টোরিটাকে বলা হয়েছে। ডিরেক্টরের যে স্টোরি টেলিংটা, সেটা আমার সত্যি কথা বলছি খুব ভালো লেগেছে। অভিনয় তো অবশ্যই ভালো। এখানে পরশার অভিনয় তোমাকে মুগ্ধ করবে। তানজিন তিশা, যাকে এতদিনে সেরকম অভিনয় দেখতেই পাইনি, তার পারফরমেন্স খুব ভালো লেগেছে। কয়েকটা কাজে এমনটা নয় সে অভিনয় করে, কিন্তু এতটা ভালো তানজিন তিশাকে কোনো কাজে আমি দেখিনি। তানজিন তিশার অভিনয় লাস্টে কাঁদিয়ে দেবে। একেকটা রিঅ্যাকশন, শেষ মুহূর্তে যে রিঅ্যাকশনটা দেবে না, জাস্ট সবাই কেঁদে ফেলবে। তুমি না চাইতেও দেখবে তোমার চোখ থেকে জল পড়ছে। মন দিয়ে কাজটা তার জন্য দেখতে হবে। কেউ মিস করো না এই কাজটা। এবং তার সঙ্গে, সঙ্গে প্রীতম হাসান। এইখানে সবাই খুব ভালো পারফরম্যান্স দিয়েছে। প্রীতম হাসানকে দেখেও তোমার খুব ভাল লাগবে। খুব ভালো লাগবে। একটা মিষ্টি একটা ছেলে, মিষ্টি একটা ক্যারেক্টার। শেষ মুহূর্ত পর্যন্ত তাকে ভাল লাগবে। তার কথাগুলো কিভাবে হাল না ছেড়ে কিভাবে সমস্ত জিনিসকে শক্তভাবে মনে জোর দিয়ে কাজগুলোকে সেরে ফেলতে হয়, এই ক্যারেক্টারটাকে দেখে তুমি বুঝতে পারবে। এবং তার সঙ্গে, সঙ্গে বিজিএম যেমনটা স্টোরি টেলিং, তার সঙ্গে, সঙ্গে ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকগুলো বাজছে, খুব ভালো লাগবে শুনতে। একটা তুমি কানেকশন তৈরি করে ফেলতে পারবে। আমি অনেকদিন পর এমন একটা কাজ দেখলাম, জাস্ট চোখ থেকে জল বেরিয়ে গেছে। খুব কম এরকম কাজ দেখেছি। এই ভ্যালেন্টাইন্সে যে কটা কাজ এসছে, আমি 'ঘুমপড়ি' দেখার পর বলব সবথেকে ভালো লাগলো 'ঘুমপড়ি'। মানে খুব ইমোশন হয়ে যাবে। লাস্টের শেষের দিকে সবাই ইমোশন হয়ে যাবে। এতটা ইমোশন আমি সত্যি কাজটা দেখার সময় আমি অতটা ভাবিনি। আমি ভেবেছি ঠিক আছে দেখি, এসছে ভ্যালেন্টাইন্স উইকে, ভাল লাগবে, সবার ভাল লাগবে। আমি এইটুখানি গ্যারান্টি দিয়ে বলতে পারি। কেউ মিস করো না। যখন দেখতে বসবে একদম মন দিয়ে দেখো। ২ ঘন্টার কাজ, মন দিয়ে দেখো। দারুণ ডিরেকশন, দারুণ স্টোরি টেলিং, সেই সঙ্গে, সঙ্গে মিউজিকের কাজগুলো খুব ভালো। একটা গানও আছে, গানটার নাম ঠিক আমার মাথায় আসছে না। কিন্তু ভালো প্রেজেন্টেশন ওয়াইজ খুব ভালো একটা কাজ দেখলাম। তোমরা দেখো কাজটা এবং কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগলো। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টেক কেয়ার।